আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য পছন্দের মানুষকে বিয়ে করার জন্য অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি। এ ধরনের আমল আমি আরও একটা দিয়েছিলাম। ইনশাআল্লাহ আপনার যদি পছন্দের ছেলে অথবা মেয়েকে পছন্দ হয়, সে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে কিভাবে সে মেয়ের মা এবং বাবা অথবা ছেলের মা এবং বাবা অথবা পরিবার পুরা সম্পূর্ণ কিভাবে মেনে নেয়, এই আমলটি হলো সেই ধরনের একটি আমল। ইনশাআল্লাহ যদি আমলটি করে যদি আপনারা সেভাবে প্রস্তাব পাঠান, ইনশাআল্লাহ সেই মেয়ের সাথে, পছন্দের মেয়ে অথবা ছেলের সাথে আল্লাহ অবশ্যই আপনাকে বিয়ের ব্যবস্থা করে দিবেন এবং সাথের ব্যবস্থা করে দিবেন। তো সবাই আমি আমলটি যেভাবে বলবো আপনারা অবশ্যই সেভাবে করবেন। তো আমলটি করার আগে অবশ্যই আমার মন থেকে অনুমতি নেবেন। আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটি লাইক দেবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দেবেন। হে আল্লাহ, আপনি আমার এই শর্তগুলো পালন করে যে সমস্ত ভাইরা এই আমলটি করবে, আপনি তাদেরকে অবশ্যই সফলতা দান করুন। আমিন আমিন আমিন। এই আমলটির নিয়ম হলো আপনি যে কোনো সময় যে কোনো দিনে করতে পারবেন ইনশাআল্লাহ। এটির কোনো ধরা বাঁধা কোনো নিয়ম সময় কোনো কিছু নেই। যখনই আপনার বিয়ের জন্য পাত্রীর কাছে প্রস্তাব পাঠাতে উদ্যত হবেন, যখন সম্মত হবেন, যখন মনে করবেন যে আপনার এই সময়ে বিয়ের প্রস্তাব পাঠানো উচিত, তখন সেই সময়ে কী করবেন, আপনি একজন ঘটক ঠিক করবেন। সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। তো তার মাধ্যমে কি করবেন, সে যাতে এই নকশাটি আমি যেভাবে লিখেছি হুবহু সেইভাবে আপনারা লিখে সেই ঘটকের হাতের মধ্যে দিবেন। সুন্দর করে দেওয়ার পর আপনি তাকে বলবেন যে তার শরীরের সাথে বেঁধে রাখার জন্য অথবা তার পকেটের মধ্যে অথবা তার ব্যাগের মধ্যে কোনো এক জায়গায় সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আর যদি সে ছেলে হয় তাহলে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, ঘটক যদি ছেলে হয়, মুসলিম হয়, তো যদি পারে টুপির মধ্যে টুপির নিচে দিয়ে এই নকশাটি লিখে নিয়ে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ সেটা কন্যা পক্ষ হোক, সেটা পাত্রপক্ষ হোক, সেটা অথবা পাত্রীপক্ষ হোক। ইনশাআল্লাহ এটি নিয়ে যাওয়ার পর যখন আপনি বিয়ের প্রস্তাব দিবেন, সেই ঘটক যখন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ, সেইখানে ইনশাআল্লাহ রাজি হয়ে যাবে এবং তার মেয়ে অথবা ছেলে আপনার ছেলে অথবা মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আমলটি ভালো লাগলে অবশ্যই করবেন এবং আপনার পছন্দের মানুষকে কাছে পান, সেটা আমিও চাই। তাহলে অবশ্যই আপনি কি করবেন, আমলটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে বেশি শেয়ার করবেন, যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আপনার তাদের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি বেশি শেয়ার দিবেন, ভিডিওগুলো বেশি শেয়ার দিবেন, যা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও বড় হতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এতে আপনাদের জন্য ভালো পরীক্ষিত আমলগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।